নমস্কার বন্ধুরা, আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনে আজ আমি আরও একটি নতুন গল্প নিয়ে হাজির। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, গল্পটির একদম শেষাংশে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি শেয়ার করব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রিমা। বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। স্বামী অমিত কর্মসূত্রে বিদেশেই থাকে, বছর দুয়েক পরপর আসে। আমি, আমার শাশুড়ি আর ৮ বছরের ছেলে রিক আমরা কলকাতার একটি মাঝারি মানের ফ্ল্যাটে থাকি। জীবনটা মোটামুটি শান্তিতেই কাটছিল, যদিও মাঝে মধ্যে একা লাগত, নিজের ভেতরটা কেমন ফাঁকা মনে হতো। তবে অমিতের সাথে নিয়মিত ভিডিও কল আর ছেলে রিকের হাসি কান্নাতে দিন কেটে যেত। অমিতের ছোটবেলার বন্ধু। নমস্কার বন্ধুরা, আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনে আজ আমি আরও একটি নতুন গল্প নিয়ে হাজির। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, গল্পটির একদম শেষাংশে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি শেয়ার করব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রিমা। বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। স্বামী অমিত কর্মসূত্রে বিদেশেই থাকে, বছর দুয়েক পরপর আসে। আমি, আমার শাশুড়ি আর ৮ বছরের ছেলে রিক আমরা কলকাতার একটি মাঝারি মানের ফ্ল্যাটে থাকি। জীবনটা মোটামুটি শান্তিতেই কাটছিল, যদিও মাঝে মধ্যে একা লাগত, নিজের ভেতরটা কেমন ফাঁকা মনে হতো। তবে অমিতের সাথে নিয়মিত ভিডিও কল আর ছেলে রিকের হাসি কান্নাতে দিন কেটে যেত। অমিতের ছোটবেলার বন্ধু অর্ণব। ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। অমিত বিদেশে যাওয়ার পরও অর্ণবের সাথে আমাদের যোগাযোগ ছিল। অর্ণব নিজেও আমার দেওরের মতোই। মাঝে মধ্যে আমাদের ফ্ল্যাটে আসত, রিককে নিয়ে যেত ঠেলতে। আমিও ওকে ভাইয়ের মতো দেখতাম। ওর সাথে কথা বললে নিজের একাকিত্বটা একটু হলেও ভুলতে পারতাম। রিকও অর্ণবকে খুব পছন্দ করত। কিন্তু ঘটনার শুরুটা হয়েছিল অমিতের শেষ বিদেশ যাত্রার পর। অর্ণব আসার সময়টা যেন একটু বেড়ে গেল। আগে মাসে একবার আসত, এখন সপ্তাহে 2 বার। রিককে স্কুল থেকে এনে আমার সাথে বসে চাটা খাওয়া, গল্প করা, এসবই ছিল তার রুটিন। আমি প্রথম দিকে এসব স্বাভাবিকভাবেই নিতাম, কিন্তু ধীরে ধীরে কিছু একটা পরিবর্তন হচ্ছিল। অর্ণবের চাহনি, ওর কথার সুর, সবকিছুতেই যেন একটা অন্যরকম মানে খুঁজে পেতাম। একদিন বিকেলে রিক স্কুলে, আমি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলাম। অর্ণব এসে হাজির, হাতে 1 প্যাকেট মিষ্টি। বলল, আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, ভাবলাম তোমার আর রিকের জন্য কিছু নিয়ে আসি। আমি ওকে বসতে দিয়ে চা করতে গেলাম। ফিরে এসে দেখি অর্ণব চুপচাপ বসে আছে, আমার দিকে তাকিয়ে। ওর চোখের সেই দৃষ্টি দেখে আমার বুকের ভেতরটা ঠুক করে উঠল। মনে হলো এই দৃষ্টিটা শুধু বন্ধুর দৃষ্টি নয়। সেই দিন থেকেই শুরু হলো এক অন্য খেলা। অর্ণবের উপস্থিতি আমার জীবনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। আগে যে একাকিত্বটা বুঝতাম না, এখন সেটা যেন পাহাড় হয়ে সামনে দাঁড়ালো। অমিতের কথা মনে পড়লেও তার সাথে মনটা ঠিক থাকত না। অর্ণবের চিন্তাই মাথায় ঘুরত। ওর সাথে কথা বলতে, ওর সান্নিধ্য পেতে আমার মন ছটফট করত। একদিন অমিতের ফোনে কথা বলার সময় সে হঠাৎ বলল, রিমা, জানো তো, অর্ণবও নাকি আমাদের পাড়াতেই একটা ফ্ল্যাট বুক করেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে তো রোজই দেখা হবে, রিকও খুশি হবে। অমিতের কথায় আমার আনন্দ হলেও বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। এই রোজই দেখা হওয়ার চিন্তাটা আমাকে যেন আরও বেশি করে অর্ণবের দিকে টানছিল। অর্ণব আসার পর আমাদের দেখা সাক্ষাৎ আরও বেড়ে গেল। আমাদের মধ্যে কিছু অস্বস্তিকর অথচ রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হতে শুরু করল। একবার রিককে নিয়ে অর্ণব পার্কে গেছে। আমি একা ঘরে বসে অমিতের সাথে ভিডিও কল করছিলাম। অমিত বলল, জানতো, আমি অনেক দিন ধরে রিমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। ভাবছি পরের বার যখন আসব তখন ওকে একটা সুন্দর শাড়ি আর কিছু গয়না কিনে দেব। এই কথাগুলো শোনার পর আমার কেমন জানি লাগলো। অমিতের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু অর্ণবের প্রতি যে টান অনুভব করছি সেটাকে অস্বীকার করতে পারছিলাম না। একদিন বৃষ্টি পড়ছিল খুব। অর্ণব এসে হাজির। রিক তখন শাশুড়ির সাথে গ্রামের বাড়ি গেছে, আমি একা। দরজা খুলে অর্ণবকে দেখে আমার ভেতরে এক ঝড় বয়ে গেল। ওর ভেজা চুল, ভেজা জামা, সব মিলিয়ে এক অন্যরকম দৃশ্য। ও ঘরে ঢুকে বলল, বাইরে যা বৃষ্টি, তাই চলে এলাম। আমি ওকে বসতে দিয়ে চা দিলাম। আমাদের মধ্যে তখন কোনো স্বাভাবিক কথা হচ্ছিল না। একে অপরের চোখের দিকে তাকিয়েই যেন হাজারো কথা বলছিলাম। অর্ণব আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীর অবশ হয়ে এলো। আমি যেন কিছু বলতে পারছিলাম না,
শুধু চেয়ে রইলাম ওর মুখের দিকে। সেই মুহূর্তে পৃথিবীর সব নিয়ম, সব বাধা তুচ্ছ হয়ে গেল। অর্ণবের নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার রুদ্ধশ্বাসকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। অর্ণব আমার দিকে ঝুঁকে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমার হৃৎপিণ্ড তখন পাগলের মতো দৌড়াচ্ছে। নিজের অজান্তেই আমার চোখ বন্ধ হয়ে এলো। সেই বন্ধ চোখের পাতায় ভেসে উঠল এক নিষিদ্ধ ইচ্ছের ছবি। অর্ণবের ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল। সে এক তীব্র নেশা ধরানো চুমু। মনে হচ্ছিল আমি যেন এক অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছি, যেখানে কোনো ভয় নেই, শুধু তীব্র আকর্ষণ। সেই চুম্বনের পর আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম। অর্ণবের উষ্ণ আলিঙ্গনে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ওর প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুতের স্রোত বইছিল। মনে হচ্ছিল এই মুহূর্তের জন্য আমি কতদিন, কত বছর ধরে অপেক্ষা করছিলাম। আমার স্বামী, আমার সংসার, আমার সব দায়িত্ব, সবকিছু যেন সেই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছিল। কেবল অর্ণবের উপস্থিতিই ছিল সত্যি। ওর ভালোবাসাই ছিল আমার জীবনের একমাত্র আশ্রয়। কিন্তু তখনই আমার মনের ভেতর একটা ভয় ঢুকে এলো। আমি কি করছি? এই সম্পর্ক কি ঠিক? অমিতের মুখটা মনে পড়ল, রিকের মুখটা মনে পড়ল। কিন্তু অর্ণবের আলিঙ্গন এতই দৃঢ় ছিল যে সেই ভয়গুলো যেন মুহূর্তেই মিলিয়ে গেল। ওর শরীরের উষ্ণতা, ওর নিঃশ্বাসের শব্দ, সবকিছু আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমাদের সেই রাতের কথা আমি আর বলতে চাই না, তবে এটুকুই বলবো, সেই রাতের পর থেকে আমি আর আগের রিমা নেই। আমার ভেতরের একটা অংশ যেন অর্ণবের সাথে চলে গেছে। আমি জানি এই সম্পর্কটা ঠিক নয়, এটা একটা পাপ, কিন্তু মনকে আটকাতে পারছি না। অর্ণবের চোখে আমি যে ভালোবাসা দেখি, সেটা আমাকে প্রতি মুহূর্তে টানে। একদিন অমিত বলল, রিমা, আর কয়েক মাস পরেই আমি দেশে ফিরছি, সব গুছিয়ে নেব। তারপর অমিতের মুখটা মনে পড়ল, রিকের মুখটা মনে পড়ল। কিন্তু অর্ণবের আলিঙ্গন এতই দৃঢ় ছিল যে সেই ভয়গুলো যেন মুহূর্তেই মিলিয়ে গেল। ওর শরীরের উষ্ণতা, ওর নিঃশ্বাসের শব্দ, সবকিছু আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমাদের সেই রাতের কথা আমি আর বলতে চাই না, তবে এটুকুই বলবো, সেই রাতের পর থেকে আমি আর আগের রিমা নেই। আমার ভেতরের একটা অংশ যেন অর্ণবের সাথে চলে গেছে। আমি জানি এই সম্পর্কটা ঠিক নয়, এটা একটা পাপ, কিন্তু মনকে আটকাতে পারছি না। অর্ণবের চোখে আমি যে ভালোবাসা দেখি, সেটা আমাকে প্রতি মুহূর্তে টানে। একদিন অমিত বলল, রিমা, আর কয়েক মাস পরেই আমি দেশে ফিরছি, সব গুছিয়ে নেব। তারপর আমরা একসাথে থাকব। অমিতের এই কথাটা আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। আমি কি করব? কিভাবে আমি এই দুই নৌকায় পা দিয়ে চলব? অর্ণবের সাথে আমার সম্পর্কটা এখন কতটা গভীর হয়েছে, সেটা আমি নিজেই বুঝতে পারছি না। ওর প্রতি আমার আকর্ষণটা এখন কেবল শারীরিক নয়, মানসিকও। সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম, পাশে অমিতের খালি জায়গাটা অনুভব করছিলাম। আমার মনে পড়ছিল অর্ণবের সাথে কাটানো মুহূর্তগুলো। হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অর্ণবের নাম। আমার বুকটা থুক করে উঠল। ফোনটা তুলব কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত আমি ফোনটা তুললাম। রিমা, অর্ণবের গলাটা কেমন যেন অন্যরকম শোনাল। আমি অপেক্ষা করছি। আমি কিছু বলতে পারছিলাম না, কেবল ফোনটা ধরে রইলাম। আমার মনে তখন ঝড় বইছে। একদিকে আমার স্বামী, আমার পরিবার, অন্যদিকে অর্ণবের ভালোবাসা, এক নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণ। আমি কোন পথে যাব, কাকে বেছে নেব? আমার IMO নাম্বারটি পেতে হলে এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে নতুন পর্ব লিখতে উৎসাহিত করবে।